আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা তেলের পিঠা বা পাকন পিঠা বানাবো। তো চলেন রেসিপিটাতে চলে যাই। প্রথমে আমি পাটালি গুড়টাকে খুব ভালো মতো বয়েল করে পানি দিয়ে বয়েল করে নিয়েছি। করার পরে যখন হালকা হালকা গরমই ছিল এমন অবস্থায় আমি আটাটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা শুকনো আটা ছিল। তবে যদি সঙ্গে সঙ্গে ভাঙানো আটা হয় তাহলে দেওয়ার দরকার নাই। দেখেন আমি একটু ওই জন্য সামান্য পরিমাণে খাবার সোডা দিয়েছিলাম, যেহেতু এটা অনেক শুকনো আটা ছিল। তো আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। মিষ্টি জাতীয় জিনিসে খুব সামান্য একটু চিনি দিলে ভালো, লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। আর চিনিও সামান্য পরিমাণে দিয়েছিলাম আমি। আর এখানে আমি ব্যবহার করেছিলাম সাদা এলাচের একটু পাউডার ব্যবহার করেছিলাম। তো এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো এই ছিল আমাদের এই উপকরণ। আর ভালো মতো এটাকে ব্লেন্ড মাখাতে হবে। যত ভালো মাখানো হবে তত ভালো এই পিঠাগুলো বানানো হবে আর কি, তৈরি হবে। তো অবশ্যই বেশি করে মাখাবেন। মাখিয়ে আমি 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হওয়ার পরে আমি ভেজেছিলাম। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলেছিল, আর ভিতরটা ফ্লপি হয়েছিল, চারো সাইডটা মুচমুচে হয়েছিল, খেতে দারুণ লাগছিল। ময়দা আমি দিয়েছিলাম খুব সামান্য 2 টেবিল স্পুনের মতো হবে। তো ময়দা বেশি দিবেন না, ময়দা বেশি দিলে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে, ফুলে, কিন্তু ঠান্ডা হলে কেমন একটা রাবারি ভাব চলে আসে। আর এই চালের আটা বেশি দিলে হয় কি, যে চারো সাইডটা মুচমুচে হয়, ভিতরটা নরম হয়, ফ্লপি হয়, খেতে দারুণ লাগে। এবং এটা যদি ঠান্ডাও হয়ে যায়, বাসিও হয়ে যায়, তারপরও এটা খারাপ লাগে না খেতে, খুব ভালো লাগে। দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল। পিঠাগুলো যখন আমি ভেঙেছি তখন দেখলাম ভিতরটা এত সুন্দর সফট, এবং কোনো লাম্পস নাই, কোনো দলা পেকে নেই, কাঁচা নেই, সুন্দর হয়েছে। এবং চারো সাইডটা খুব মুচমুচে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।